এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলের গভীরে হুতির হামলা। প্রযুক্তিগত অর্জন নিয়ে যা বললেন ইরানি জেনারেল। শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে তুষ্ট রাখতে চাওয়া দেশগুলোর প্রতি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের। ইসরায়েলকে সংকটে ফেলতে পারেন নেতানিয়াহু, প্রাক্তন গোয়েন্দা প্রধান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কোনো আতঙ্কে পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াচ্ছে ভারত। আবারও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের গভীরে অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এছাড়াও আরব সাগরে মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালানোর দাবি করেছে হুতি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সকালে বলেছেন, ইয়েমেনি বাহিনী ইসরায়েলি দক্ষিণ দিকে আশকেলন শহরে একটি কৌশলগত অবস্থানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। আর এই হামলায় নিজেদের তৈরি ইয়াফা যুদ্ধ ড্রোন ব্যবহার করেছে হুতি যোদ্ধারা। তারা স্থানীয়ভাবে তৈরি সামাদ এক মনুষ্যবিহীন বিমানবাহী যান দিয়ে বন্দর শহর ইলাতে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সারি উল্লেখ করেছেন, প্রতিশোধমূলক অভিযানমূলক অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনদের সাথে সংহতি প্রকাশ করে চালানো হচ্ছে। তারা ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবে। প্রযুক্তিগত অর্জন নিয়ে যা বললেন ইরানি জেনারেল। ইরানের এক শীর্ষ জেনারেল বলেছেন, তার দেশ সমর প্রযুক্তিতে বিশেষ জায়গা অর্জন করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর কাছে থাকা দেশীয়ভাবে উত্থাপন উন্নত প্রতিরক্ষামূলক প্রযুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বিজ্ঞান গবেষণা এবং প্রযুক্তি বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদিনে জাত নুরে মনে করেছে, ইরান নিজস্ব প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে। এই ইরানি সতর্কতা তাদের বাহিনীর মধ্যে বিকশিত সবচেয়ে উন্নত প্রযুক্তিগত অগ্রগতির কথা তুলে ধরেছেন, বিশেষ করে মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলেছেন তিনি। ইরানি ওই কর্মকর্তার মধ্যে তাদের বাহিনী প্রতিরক্ষা প্রযুক্তিতে যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মনুষ্যবিহীন সিস্টেমের উপর। নুরে বলেছেন, এই সাফল্য ইরানের জাতীয় শক্তি বৃদ্ধির জন্য অবিচ্ছেদ্য ছিল। দেশব্যাপী নিরাপত্তা বজায় রাখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম বিজ্ঞান, মাইক্রো ইলেকট্রনিক্স এবং ডিভাইস সিস্টেমের মতো বিভিন্ন প্রযুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে তুষ্ট রাখতে দেশগুলোর প্রতি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের। চলমান শুল্ক যুদ্ধে যেসব দেশ চীনের স্বার্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। আজ সোমবার চীনা কর্তৃপক্ষ এমন হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করলেও অনেক চীনা পণ্যের উপর 145% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এর জবাবে বেইজিং মার্কিন পণ্যের উপর 125% পাল্টা শুল্ক আরোপ করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে শীর্ষ প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে যখন পুরোদমে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলছিল, তখন বেশ কয়েকটি দেশ শুল্ক কমানোর জন্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পণ্য রপ্তানিকারক দেশগুলোর একটি দক্ষিণ কোরিয়া চলতি সপ্তাহে দেশটির অর্থ ও বাণিজ্য মন্ত্রীর ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনায় অংশ নেওয়ার কথা আছে বলে জানিয়েছে সিউল কর্তৃপক্ষ। হোয়াইট হাউস যদি তাদের ঘোষণা অনুযায়ী শুল্ক কার্যকর করে, তবে দক্ষিণ কোরিয়ার সমসাং ইলেকট্রনিক্স ও হুদাইদার মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলকে সংকটে ফেলতে পারেন নেতানিয়াহু, প্রাক্তন গোয়েন্দা প্রধান। ইসরায়েল সিকিউরিটি এজেন্সি IS এর প্রাক্তন পরিচালক এবং নৌবাহিনীর প্রাক্তন কমান্ডার ইন চিফ আমি আইলন বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশে নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা নষ্ট করার পদক্ষেপের কারণে ইসরায়েল তীব্র রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে। ব্রিটিশ ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেন, 4 বছর পর ইসরায়েল কেমন হবে তা আমি বর্ণনা করতে পারবো না। পুরো ইসরায়েলি সমাজের মধ্যে একটি পরিচয় সংকট রয়েছে, আর এই কারণেই যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমরা এখন যা কিছুর সম্মুখীন হচ্ছি তা হলো একটি অস্তিত্বগত সংকট। তার মধ্যে নেতানিয়াহুর সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপের মধ্যে রয়েছে ইসরায়েলি বিচার ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ, যা বিচারক নিয়োগ সংস্কৃতি বিষয়ে
সরকারকে আরও নিয়ন্ত্রণ দিবে। সেই সঙ্গে আইএসএ পরিচালক রুনের বারকে দ্রুত বরখাস্ত করা এবং নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তদন্তের মধ্যে অ্যাটর্নি জেনারেল গালি বাহারফ মিয়াবারকে প্রতিস্থাপনের জন্য একটি প্রতিক্রিয়া চালু করার কথা উল্লেখ করেন আয়ালন। আইএসের প্রাক্তন পরিচালক বিশ্বাস করেন নেতানিয়াহু তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য গাজা যুদ্ধকে কাজে লাগানোর লক্ষ্যে কাজ করছেন, কারণ তিনি বুঝতে পারেন শান্তি প্রতিষ্ঠিত হলে তার ডানপন্থী জোট সরকার ভেঙে পড়বে। ইসরায়েল গাজায় সমস্ত লক্ষ্য আগে অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, 7 অক্টোবরের পর আমাদের কাছে হামাসের সঙ্গে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প ছিল না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা পারমাণবিক আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার 22 এপ্রিল চীন সফর করছেন। মঙ্গলবার 22 এপ্রিল চীন সফর করবেন। সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ তথ্য জানান। এর আগে গত ডিসেম্বরে আরাগচি চীন সফর করেন। 2015 সালের পারমাণবিক চুক্তিতে সই করা অন্যতম দেশ চীন জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন জেসিপিও এর নামে পরিচিত চুক্তিটি তেহরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণ করছিল। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও 4 স্থায়ী সদস্য ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি সই করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদে চুক্তি থেকে সরে যান, ফলে 1 বছর পর ইরান চুক্তির শর্ত থেকে সরে যেতে শুরু করে। ক্ষমতায় ফিরে আসার পর থেকে ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনার আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে। তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরান জানিয়েছে ওমানের মধ্যস্থতায় এবং আরাঘচি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য দ্রুত স্টিভ ও ইটকফের অংশগ্রহণে মার্কিন ইরান আলোচনা তৃতীয় দফা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কোন আতঙ্কে পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াচ্ছে ভারত। পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবার আরও তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। চলতি মাসের শুরুতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, ভারত পাকিস্তান সীমান্তে বৈদ্যুতিক নজরদারি প্রযুক্তি বসানো হচ্ছে। মানুষের গতিবিধি ধরতে পারে এমন রাডার বসানো হচ্ছে পাকিস্তান সীমান্তে। সেই সঙ্গে দূরের ছবি ধরতে পারে এমন ক্যামেরা সহ আরও আধুনিক যন্ত্র বসছে সীমান্তে। সব ঋতুতে একই রকম ভাবে কাজ করবে এই সব প্রযুক্তি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, কিছু প্রযুক্তি ইতিমধ্যে ভারত পাকিস্তান সীমান্তের কয়েকটি অংশে কাজ করতে শুরু করেছে। তার মধ্যে রয়েছে মানুষের গতিবিধি পর্যবেক্ষণকারী রাডারও।